আপনি খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করলেন আর আল্লাহ আপনাকে দেশ ছাড়া করলো। এ কথা কন না কে? আপনি জামাতকে 1 তারিখে নিষিদ্ধ করলেন আর আপনি দেশ ছাড়া হয়ে জনগণের কাছে নিষিদ্ধ হয়ে গেলেন। বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সবাই আপনারা চেনেন তো নাকি? ওই বেগম খালেদা জিয়াকে সেনাবাহিনীর বাসভবন থেকে স্বৈরাচাররা বের করে দিয়েছিল। তিনি কাঁদতে কাঁদতে তার সেই স্বামীর শীতবিজড়িত বাড়ি থেকে সেনাবাহিনীর ক্যাম্প থেকে বের হয়ে গিয়েছিল। আর গত 2 দিন আগে ডক্টর ইউনূসের আমন্ত্রণে তিনি অতিথি হয়ে সেনাকুঞ্জতে গিয়ে সেনাবাহিনীদের দ্বারা অতিথি হয়ে স্যালুট প্রাপ্ত হয়েছে। কি বুঝলেন? সম্মান দেওয়ার মালিক কে? আপনি অপমানিত করে জেলেবন্দি করে রাখলেন। আপনি খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করলেন আর আল্লাহ আপনাকে দেশ ছাড়া করলো। এ কথা কন না কে? আপনি জামাতকে 1 তারিখে নিষিদ্ধ করলেন আর আপনি দেশ ছাড়া হয়ে জনগণের কাছে নিষিদ্ধ হয়ে গেলেন। 1 তারিখে জামাত শিবিরকে নিষিদ্ধ করা হলো, 1 মাস পার না হতে সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো। একটা কথা ভালো করে বুঝবেন, কথা মনে হলো দেখে বলতেছি। বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের আপোষহীন দেশ নেত্রী। তার দলের নীতি আদর্শ আমরা মানতে না পারি, কিন্তু তিনি বাংলাদেশে প্রমাণ করেছেন তিনি কোনো স্বৈরাচারের সঙ্গে আপোষ করেনি। ওই ইরশাদের আমলেও আন্দোলন করেছে। আবার গত 16 বছরে তাকে বলা হয়েছিল দেশ থেকে বের হয়ে যেতে, তিনি বলেছে আমি জেলে যাব তাও দেশ ছাড়বো না। আর জামাতের নেতারা বলেছিল আমরা ফাঁসিতে ঝুলবো তাও দেশ ছাড়বো না। তার মানে বোঝা যায় যারা বিপদে পড়ে দেশ ছাড়ে না এরাই দেশের প্রকৃত দেশপ্রেমিক নেতা নেত্রী। আর যারা ক্ষমতার চেয়ে থুয়ে চোর আর সুন্নির মতো পালিয়ে যায় ওরা স্বাধীনতার যুদ্ধেও পালিয়ে গিয়েছিল। একই দল একই নীতি আর দাবি করে স্বাধীনতার সপক্ষের শক্তি না, ওরাই দেশের স্বাধীনতার বিপক্ষের শক্তি। এটা ইতিহাস প্রমাণ করতেছে, ইতিহাস। আজকে উনি আবার বিদেশে চলে গেছে, ষড়যন্ত্র বন্ধ হয়নি। বলতেছে আমি সীমান্তের কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আপনি শর্ট করে ঢোকেন, আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব। এ কথা কর না কে? বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। আরো ধরে বলেন বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, আপা আছে ডরের উপর, কখন জানি আসবে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, হত্যার পরিবর্তে হত্যা, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল তাফসীর হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। এ কথা কর না কে? আয়না ঘর কি আমরা তৈরি করেছি না ওরা করেছে? আরে ভাই গুগলের মধ্যে সার্চ দেব আয়না ঘর খুঁজে পাওয়া যায় না। আমরা ডক্টর ইউনূসের সরকারকে বলবো স্বৈরাচারের যত এমপি মন্ত্রী ধরা পড়েছে জেলের মধ্যে ঢুকে জামাই আদর করলে হবে না, বিচার চলাকালীন অবস্থায় এদের আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। তার কারণ আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমানকে 13 বছর বন্দি করে রেখেছে আয়না ঘরে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস ঢুকতে দেয়নি, আজান যখন হতো বক্সে গান বাজায়া আজান পর্যন্ত শুনতে দিত না। তাহলে ওরা যে আয়না ঘর তৈরি করেছে ওই আয়না ঘরের কি স্বাদ, কি মজা, কি পেলা, কি ঠেলা, ওটি না ঢুকলে বুঝবে কেমনে? আসুন আলোচনার দিকে চিৎকার করে বলেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে কিসের জন্য? খুবই গুরুত্বপূর্ণ আলোচনায় ঢুকতেছে, লক্ষ্য করেন। আল্লাহ তাআলা বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি এই জমিনের মধ্যে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। তাহলে চিৎকার করে বলেন ইবাদত করতে হবে কার?
এখন আজকের আলোচনার বিষয় হলো ইবাদত কাকে বলে। আমাদের দেশের কিছু কিছু মানুষের ধারণা শুধু নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, জিকির করার নাম ইবাদত, রোজা রাখার নাম ইবাদত। গভীর মনোযোগ, নামাজ রোজা হজ যাকাত অবশ্যই ইবাদত, কিন্তু সবচেয়ে বড় ইবাদত হলো এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা, এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার কাজ করা, এই জমিনের ভেতরে ইকামতে দ্বীনের কাজ করা। এখন প্রশ্ন করবেন, হুজুর নামাজ রোজা হজ যাকাত এগুলোর চাইতে এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন বেশি দামি আল্লাহর কাছে কারণ কি? গভীর মনোযোগ। এই বাংলাদেশের তাবলীগ নামে একটা দল আছে না নাই? বিভিন্ন মসজিদে মসজিদে যাই, মানুষদেরকে নামাজের দিকে ডাকে, বহুত ফায়দা বহুত নেকি। আচ্ছা বলেন তো তাবলীগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? নাই। আচ্ছা বলেন তো বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না। আরে ভাই, বাংলাদেশে যত জিকির চলে এত জিকির পৃথিবীর কোন দেশত চলে না। মানে বাংলাদেশে যত পীর যত তরিকা তত জিকির। আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, হরিপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের এ কথা কন। দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দেখে আমরাচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা কলম দাঁত দেখে আমরাও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবের পাননি, লিখবো কি? এ কথা কন না কে রে? কোরআন হাদিসের মধ্যে হোকামুখি কোতাকুতি কোন জিকির আছে? এইরকম ভণ্ড বাংলাদেশের মধ্যে আছে না নাই? এ নাটুর পাবলার মুসলমান, গভীর মনোযোগ। এই যে আপনাদের নাটুর পাবনা, তার পাশে পদ্মা নদী পার হওয়ার পরে একটা জেলা আছে, যে জেলার নাম হলো কুষ্টিয়া জেলা। ওই কুষ্টিয়া জেলার মধ্যে একটা বাবা আছে, যেই বাবার নাম হলো বাবা লালন। এই গত 4 বছর আগে লালন সার দরবারে গেছি, পরিভ্রমণ করতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি ওই জায়গার মধ্যে একটা পাগলের মতো লোক বসে আছে, যার মাথার মধ্যে হলো জট, পরনে পরে আছে শট, আর শরীরে পাঠার মতো গন্ধ, কাজ দিয়ে যাওয়া যায় না। কথা কি বুঝতে পেরেছেন? শরীরের পশমগুলো কাটে না, বগলের পশমগুলো বড় হতে হতে মাটির মধ্যে ঠেকে যাবে। আমি মনে মনে চিন্তা করলাম, সুন্দরবনের অবস্থা যদি এই হয়, বান্দরবনের খবর আল্লাহ ভালো জানে। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষ যাওয়ার পরে এই কথিত পাগলটাকে গাও ধরে গায়ের মধ্যে হাত দিয়ে টিপাটিপি করতেছে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, লক্ষণ ভালো না খারাপ? ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে? সব জায়গা যদি ঠিক থাকে, অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজড়া না হয়। এ যুবকেরা কথা বলো। আমি ডাকতে বললাম, পাগল মহিলা তোমাদের কি হলো? এই পাগলের গাও ধরে কেন টিপাটিপি করতেছো? আমাকে ডাকতে বলে, হুজুর এটা পাগল নয়, এইটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি? পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম এই কথিত আল্লাহর ওলিটা পেশাব করার জন্য গেল, আমিও তার পেছনে পেছনে গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। লক্ষণ ভালো না খারাপ? আমি আস্তে করে যাই বললাম, বাবা আপনি পেশাব করলেন, পানি কেন ব্যবহার করলেন না? আমাকে ডাকতে বলে, হুজুর আপনি শরীয়তের হুজুর, মারেফত বুঝবেন না। আমি বলে, শরীয়তের হুজুর মারেফত বুঝো না? আমি ডাকতে বললাম, হ্যাঁ কথিত আল্লাহর ওলি, আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো, আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো। আমাকে ডাকতে বলে, হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম, এই পানি কোন পানি? বলে, নবীর নাতি ইমাম হোসাইন কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেছে। একটা ফোঁটা পানি নবীর নাতিকে দেওয়া হয় নাই। যেই পানি নবীর নাতিকে দেওয়া হলো না, নবীর নাতি পানি ব্যাগরে শহীদ হয়ে চলে গেল রে। আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না। ফতুয়া কি বুঝতে পারছেন? আমি তখন ডাকতে বললাম, হে কথিত আল্লাহর ওলি, নবীর নাতি ইমাম হোসেন কারবালার প্রান্তরে পানি না পাওয়ার কারণে আপনি যদি সামনের জায়গার মধ্যে পানি না ঠেকান, আমার কথা হলো তাহলে আপনি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাতে পারবেন না। এ কথা কোন?
এরা কোলে জাতে মাতাল কিন্তু তালে ঠিক। জোরে কোন জাতে মাতাল। শীতের দিনে পেশাব করে সামনে পানি ব্যবহার করে না, বলেন তো পায়খানা করে পেছনে পানি ব্যবহার করে কি করে না? আরে পায়খানা করে পেছনে পানি ব্যবহার না করলে আমরা হুজুর তো দূরের কথা, আর বইও আর ঝাঁটা পিটা করে ঘর থেকে বাড়ি করে দেবে, বলবে যে তুই পীরগিরি করবো বাইরে যাইয়া কর, দয়া করে শীতের দিনে ল্যাপ খাতা নষ্ট করিস না। কথা কোন ঠিক কিনা? আমার তো মনে বলে এই ভণ্ডদেরকে ঝাঁটা পিটা করে দেশ ছাড়া করা দরকার। এখন আসেন, হাসার জন্য বলিনি, এই কথা বোঝানোর জন্য বলতেছিলাম। তাহলে এই যে বাংলাদেশে বিভিন্ন তরিকের জিকির, ওই যে তাহিরি বসেন বসেন বইসে যান, এত জিকির বাংলাদেশে চলতেছে, এই জিকির পার্টির কি কোনো বিপদ বাংলাদেশে আছে? তার মানে বোঝা গেল নামাজের দাওয়াত দিলে বিপদ হয় না, জিকিরের লাসালেসি করলে বিপদ হয় না, 36 বার হজ করলে বিপদ হয় না, সারা বছর রোজা থাকলে বিপদ হয় না। বিপদে কারা পড়ে? না না, কোন দাওয়াত এটা বোঝা লাগবে তো। শুধু দাওয়াত না, নামাজের দাওয়াত দিলে বিপদ নাই, হজের দাওয়াতে বিপদ নাই, রোজার দাওয়াতে বিপদ নাই। বিপদ হলো এক দাওয়াতে, এই জমিনে কোরআনের শাসন প্রতিষ্ঠার দাওয়াত। আর এই জন্য আল্লাহর কাছে এই কামটা বেশি প্রিয়। আল্লাহ জানে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না। সবাই আরো বেশি করে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে গেলে হাজি সাহেব কয়ে বেশি করে খাবার দেয়। এ কথা কর না কে? আর রোজা থাকলে ইফতারির অভাব নাই। তার মানে বোঝা গেল এগুলো ইবাদতে বিপদ হয় না, এক ইবাদতে বিপদ। ওটা কোন ইবাদত? এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন। আর এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কোরআন বিজয়ের জন্য কাজ করা। গভীর মনোযোগ। আমার নবীজি 16 দিন রোজা থেকেছে। জোরে বলেন কয়দিন? 17 রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভাঙো, খেজুর খাও, পানি খাও। সাহাবীরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? আপনি না কয়দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, একটা রোজা ছেড়ে দিলে 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা লাগাতার না রেখে ছেড়ে দেয় আবার 60টা রোজা রাখা লাগবে। আপনি রোজা কেন ভাঙতে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। খেজুর খাও, পানি খাও, শরীরে শক্তি অর্জন করো। তার কারণ আবু জেহেল মদিনা আক্রমণ করেছে, এখন শরীরে শক্তি অর্জন করো, আবু জেহেলের মোকাবেলা করতে হবে।